হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডওয়ার্ডস 01। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তো আপনারা কিন্তু অনেকে আমাদেরকে একটি টপিকের উপরে কিন্তু প্রশ্ন করে যাচ্ছেন রেগুলারলি। সেটা হলো লাইব্রেরিয়ানের যে মেরিট লিস্ট কখন পাবলিশ করা হবে, এখনও কেন করা হয়নি। ঠিক আছে? তো আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। ওনারা বলছেন যে খুব শীঘ্রই আসতে চলছে, কিন্তু কখন আসবে এখনও কোনো খবর আমরা পাইনি। ঠিক আছে? তারপর আজকে আরেকটি বিষয় হলো এখানে ত্রিপুরা পুলিশ, ঠিক আছে? তো ত্রিপুরা পুলিশের যে মেইন সমস্যাটি সেটা হলো এখানে যে মেরিট লিস্টটা আউট করা হয়েছে আপনারা সবাই দেখতে পেরেছেন। এখানে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট জারি করা হয়নি। ঠিক আছে? আপনার যে লিস্টটা আছে, আপনার তো যে লিস্টটা আছে এই লিস্টটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। ওখান থেকে দেখে নেবেন। এখানে কোনো কিন্তু ওয়েটিং লিস্ট জারি করা হয়নি। এবং কখন ওয়েটিং লিস্ট জারি করা হবে এবং আপনাদের যারা সিলেক্ট হয়েছেন আপনাদের কখন অফার লেটার দেবে, ঠিক আছে, এবং কখন জয়েনিং হবে, এখনও কিন্তু কোনো নোটিফিকেশান বা অফিসিয়ালি কোনো নিউজ আমরা পাইনি। যখনই পাবো আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো। শুধু শুধু ভিডিও বানাচ্ছি না, তো এটা একটা লাস্ট ভিডিও বানাচ্ছি, কারণ অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যদি না বানাই আপনারা বিভ্রান্ত হচ্ছেন অন্যান্য ভিডিওগুলি দেখে। ঠিক আছে, আমরা শুনিনি, এখনও কোনো কিছু বেরোয়নি। কিন্তু রিসেন্টলি আরেকটি নিউজ আমরা দেখলাম, সেখানে কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেটস মিলে কিন্তু আন্দোলন করছে এবং দাবি জানাচ্ছে, এবং ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেবে শুনলাম। সবগুলি কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন। ঠিক আছে? তো নেক্সট যে ভিডিওটি আমরা প্লে করব সেখানে মূল দাবি হচ্ছে একটি ওয়েটিং লিস্ট যাতে পাবলিশ করে। কারণ অনেকে আছে যে ত্রিপুরা পুলিশ এক্সাম দিয়েছে, এখন ওভারএজ হয়ে গেছে, সে সিটগুলো খালি হবে। তারপর অনেক আছে এসএসসিতে পেয়ে গেছে বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা জেআরবিটি যে কোনো এক্সামে হয়তো পেয়ে গেছে, তো ওনারা কিন্তু আর ত্রিপুরা পুলিশ হয়তো জয়েন করবেন না। তো তার জন্য এর নিচে যারা সিলেক্ট হয়েছেন, এর নিচে যারা আছে ওনারা হয়তো চান্স পায়, যার জন্য কিন্তু এই ওয়েটিং লিস্ট জারি করার কথা এবং দাবি জানানো হচ্ছে। ঠিক আছে? তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন এবং কি বলা হয়েছে শুনুন। একটাই মানে আমরা অনেকদিন দীর্ঘ 2022-এ আমরা ফিজিক্যাল ক্লিয়ার করেছিলাম, তারপর আমাদের রিটেন হয়, তারপর আমাদের বাইবা হয়। তো সব কিছু ক্লিয়ার করার পর আমাদের মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের 3 তারিখে। তো এটা অনেক লেট হয়ে গেছে, প্লাস আমরা এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভারএজ হয়ে গেছে আর কি। তো আমরা এটাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয়, কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে। তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে, প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে। তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি। আর আরেকটা দাবি, যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে, 3 বছর লেগেছে, এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এজ রিল্যাক্সেশনটা একটু দিত, নেক্সট যেই আসবে 916টা পোস্ট আসবে ওরা জানিয়েছে, তো এটাতে যদি সবাইকে এজ রিল্যাক্সেশনটা দিত তাহলে সবাই মানে উপকৃত হতাম, আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম। আর এখন মূলত আমাদের একটাই দাবি, যারা আমাদের এসএসসি জিডিতে সিলেক্টেড হয়ে গেছে তারা আবার ত্রিপুরা পুলিশে সিলেক্টেড হয়েছে, ওদের জায়গাতে আমাদের যদি জয়েন করাতো তাহলে আমরা খুব উপকৃত হতাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবাই হাত জোর করে একটাই দাবি, স্যার প্লিজ আমাদের ওয়েটিং লিস্টটা দিন। যেহেতু আমরা এখানে যারাই আছি এখান থেকে যদি 2 জন 3 জন 5 জনও যদি চাকরি পাই, আমাদের পরিবার আমরা সবাই বেঁচে যাব। এই আবেদনে আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি। আমরা আজকে হেডকোয়ার্টারে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করব, যদি ওরা আমাদের দিকে একটু মানে তাকায় বা একটু যদি উপকার করেন তাহলে আমরা অনেকটা উপকৃত হব। সবাই মিলে এই দাবিতে আমরা আজকে সম্মিলিত হয়েছি। পোস্টটা কি ছিল এবং কতগুলি পোস্ট ছিল? পোস্টটা ছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000 পোস্ট ছিল। তো ভিডিওটি আপনারা পুরো দেখেছেন এবং শুনেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার পর সকলের আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।